বৌদি, তোমার মুখের এত গ্লো বাড়ে কেন? এত গ্লো করছে কেন তোমার মুখ আজকাল? দাদা কিছু দিয়েছে নাকি? দাদা কিছু টিপস দিয়েছে নাকি? তো এই কথাগুলো তোমরা আমাকে সবসময় বলো। তো চলো আজকে দেখায় আমার মুখে গ্লো এত কেন, তার টিপসগুলো কি কি সেগুলো তোমাদেরকে দেখায়। আর কিন্তু কখনো বলবে না, ঠিক আছে? ভালো করে দেখে নেবে আমার মুখে এত গ্লো কেন করে এবং গ্লো বাড়ানোর কিছু টিপস। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিয়া আলিয়া। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমার নতুন খেলাঘরে আবার তোমাকে আমার স্বাগত। ঠিক আছে, তোমরা জানো আমার নতুন একটা খেলাঘর আছে, তো সেই খেলাঘরে আবার চলে এসেছে। তো তোমরা আমাকে সবসময় বলো, বৌদি আজকাল তোমার মুখের অনেক গ্লো বেড়েছে, কী ব্যাপার? তোমার দাদা এসছে বলে গ্লো বেড়েছে? তো আজকে তোমাদেরকে বলছি, দেখো আমার গ্লো এত হবার কারণ দেখো, দাদা এসছে বলে না, ঠিক আছে? গরম পড়েছে বলে। দেখতে পাচ্ছ? এই দেখো, জাস্ট ঘেমে পুরো মাখা মাখা হয়ে গেছে। তো তোমাদেরকে দেখাচ্ছি আরও কিছু আমার টিপস, গ্লো বেশি হবার টিপস কিছু দিচ্ছি, দাঁড়াও জাস্ট দেখো। তো আমি আমার নতুন খেলাঘরে তোমাদের সবাইকে স্বাগত। ঠিক আছে, তো আমার স্বাগত রান্নাঘরের মধ্যে কি কি আছে তো চলো তোমাদেরকে দেখাই। চোখে ধোয়া লাগছে আমার। এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, ঠিক আছে, সুন্দর করে, জানি না আমার ফোনে আবার কি প্রবলেম হয়ে গেছিলো, ঠিক আছে, ওটাকে আবার ডিলিট করতে হয়েছে। তো আবার নতুন করে আবার এটা ভিডিওটা বানাচ্ছি, তো তোমাদেরকে দেখাচ্ছি। চলো দেখতে পাচ্ছি, এটাই আমার হচ্ছে মেন টিপস। আমার মুখের গ্লো বার হওয়ার টিপস হচ্ছে, এটা হচ্ছে বাঁশের পাতা, ঠিক আছে? তো এই বাঁশের পাতাগুলো দিয়ে রান্না করছি, এই দেখো, ঠিক আছে? এই বাঁশের পাতা জ্বালানি দিয়ে রান্না করতে হয় আমাকে। আর এটা হচ্ছে দুই দিকে উনান আছে, এটা ভাত হচ্ছে আর এটা হচ্ছে সবজি হচ্ছে। তো এখানে চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছে বাটি চচ্চড়ি করছি। আর এখানে ডিম ভাজা আছে এবং খোলসা মাছ আছে। জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে খোলসা মাছ বা খোলসে মাছ যেটাই বলো না কেন, এখানে ভাজা হচ্ছে। এখানে শাকটা ভেজে নিয়েছি, এখানে মাছ ভাজা আছে, আর এখানে আমের চাটনি আছে আর টমেটো আছে। এখানে দুটো রেসিপি দেওয়া আছে। আর আপাতত কিছুই নেই আমার রান্নাঘরে। তো এখানে হচ্ছে, যেহেতু আমি মাছটা খাবো না, ঠিক আছে, তো সেক্ষেত্রে আমার জন্য ডিম ভাজা। আর এই যে এইটা হচ্ছে চিংড়ি মাছ, তো এই চিংড়ি মাছটা রান্না করছি স্পেশালি, এটা আমার জন্য, ঠিক আছে? তো আমার জন্য বলতে আমি একাই খাবো না তাই বলে, ঠিক আছে, আমি মাছ খাই না, তো সেক্ষেত্রে চিংড়ি মাছটা হচ্ছে আমি খাবো এবং বাড়ির সকলেই খাবে। তো এখানে চিংড়ি মাছটা রান্না হচ্ছে, ওখানে ভাতটা ফুটছে, আর এইদিকে তো মাছ তোমাদেরকে দেখালাম। এই হচ্ছে আমার রান্নাঘরের কীর্তি। বাঁশ পাতা দিয়ে রান্না করি, এটাই হচ্ছে মেন টিপস, ঠিক আছে? আমার মতো যদি মুখে গ্লো যদি বাড়াতে চাও, ঠিক আছে, তাহলে তোমরাও আমার মতো ঠিক এরকমই করো, বাঁশ পাতা দিয়ে রান্না করো এবং উনানের মধ্যে, ঠিক আছে? রোদে গরমে একটু বাতাস তুমি পাবে না, এখানে বাতাস পাওয়ার জন্য এই যে এটা একটু জানালা করে রেখে দিয়েছি আমি, তো এখানে একটু বাতাস আসবে, কিন্তু বাট আসে না বাতাস, ঠিক আছে? এবং মাঝে মধ্যে যখন বাঁশ পাতাগুলো কন্টিনিউ একে জাল দিতে হয়, তো যখন একটু বন্ধ হয়ে যায় তখন এটা পুরো নিভে যায় উনানে, ঠিক আছে, জ্বালানি। আর নিভে গেলে ধোয়া হয়, যে ধোঁয়াগুলো আসে সেগুলো চোখে আসে এবং চোখ দিয়ে জল বেরোয়, মুখ দিয়ে, নাক দিয়ে, ঠিক আছে? তো এই জলগুলো বেরোয়, তখন আরও গ্লোটা আরও বেশি বেড়ে যায় তখন, ঠিক আছে? তো এটাই হচ্ছে আমার টিপস। তো তোমরা আবার বারবার আমাকে জিজ্ঞাসা করো না, বৌদি কী ব্যাপার, দাদা এসে বলে মুখে গ্লো বেড়ে গেছে নাকি? তো এই কথাটা যেন বলো না, আমি দেখিয়ে দিলাম। আর আর আপাতত এখানেই ছুটি, ঠিক আছে? আবার পরে কথা হবে তোমার সাথে। যারা নতুন দেখছো আমার ভিডিওটাকে, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে দিও, লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। এবং তারপরে যদি মনে হয় না বৌদি আমি তোমার সাথে গল্প করতে চাই, অবশ্যই আমি পার ডে 2টোর দিকে লাইভে আছি, চলে এসো, অনেক গল্প, অনেক আড্ডা হবে, অনেক এনজয় করব। ওকে, তো এখনকার মতো টাটা। আর হ্যাঁ, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আর একদম বলবে না, বৌদি তোমার গোপন রহস্যটা কি মুখে গ্লো বেরোনোর? তো জাস্ট এটাই রহস্য, ঠিক আছে? মুখ দিয়ে, নাক দিয়ে আমার জল ঝরছে অলরেডি। এদিকে উনানে রান্নাটা হচ্ছে, একটু বাতাস নেই, ঠিক আছে, চারিদিকটা পুরোটাই কভার করা আছে। জাস্ট লুক অ্যাট দিস। এবং আমাকে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে আমার গ্লো বাড়ানোর আসল রহস্য। তো এখনকার মতো টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো এবং সুন্দর থেকো সব সময়।